অনেক মেয়েরাই এমনটাই চিন্তা করে, একটা স্বামী আছে, গেলে 10টা স্বামী পাওয়া যাবে। এই ভাবনার উপরে গুরুত্ব দিয়ে তারা স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে সম্মান করে না, স্বামীকে ভালোবাসতে হবে, তাকে যে সেবা যত্ন করতে হবে এটাও তারা গুরুত্ব সহকারে দেখে না। এমনকি তারা স্বামীর হুকুম পর্যন্ত মানতে চায় না, স্বামীর আনুগত্য করতে চায় না, তারা ইচ্ছে স্বাধীন মতো চলতে চায়। স্বামীর কোনো কথাই তারা কানে করে না, কানে তোলে না। স্বামী গেলে স্বামী পাওয়া যাবে এটা ভেবেই অনেক মেয়েই অবাধ্য হয়ে চলে, স্বামীকে মানতে চায় না। তারা চিন্তা করে একটা চলে গেলে আর একটা ঠিকই খুঁজে নেওয়া যাবে। এমন কথা মাথায় রেখেই অনেক মেয়েই প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে থাকে। প্রথম স্বামী ডিভোর্স দেওয়ার পর তারা কিন্তু দ্বিতীয়বার আবারও একজনকে বিয়ে করে নেয়। দ্বিতীয়টা আরও সুন্দর পছন্দ মতোই বেছে নিয়ে বিয়ে করে নেয়, কিন্তু সমস্যা হলো দ্বিতীয়টাও তাদের মনের মতো হয় না। তখন তারা দ্বিতীয় স্বামীকেও ডিভোর্সই দেয়। ভাবে তারা তৃতীয় আবার একটা পুরুষকে বেছে নেয় এবং তাকে বিয়ে করে নেয়। এভাবেই কি বারবার পুরুষ জীবনে আসবে যাবে? এক স্বামী, দুই স্বামী, তৃতীয় স্বামী, এভাবে যদি বারবার পুরুষকে চেঞ্জ করে নিয়ে জীবনকে সুন্দর করার চেষ্টা করা হয়, সেটা কি কখনো সম্ভব হয়? 2টা, 3টা, 4টা, 5টা এভাবে যদি বারবার বিয়ের মধ্য দিয়ে জীবনকে সুন্দর করার চেষ্টা করা হয়, মনের মতো স্বামী খোঁজার চেষ্টা করা হয়, তাহলে কি জীবন আদৌ সুন্দর হয়? এভাবে একটা মেয়ের জীবনে যদি বারবার পুরুষকে বদলাতে হয় নিজের সুখের জন্যে, নিজের সাথে অন্য একটা পুরুষের অমিলের কারণে, কিংবা নিজে ভালো থাকতে না পারার কারণে, নিজের চাহিদা মতো নিজের ভালো লাগার সাথে সেই পুরুষের অমিল হওয়ার কারণে যদি বারবার এভাবে পুরুষকে চেঞ্জ করতে হয়, জীবন তো কখনোই সুন্দর হয় না, বরং তাতে একটা মেয়ের মূল্যায়ন হয় না, আর সমাজ তাকে আর মূল্যায়ন করে না। তাছাড়া নিজের মূল্যবোধের অবক্ষয় হয়, নিজে মূল্যটাও হারায় সমাজের কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। জীবন থেকে একটা পুরুষ চলে গেলে আর একটা পুরুষের দেখা, হাজার পুরুষের সাথে সাক্ষাৎ কিংবা সম্পর্ক হতে পারে, কিন্তু সংসার হতে পারে কিনা কে সেটা জানে? সংসার তো নাও হতে পারে। আবার সংসার যদি হয় তাহলে সেই সংসারে সুখ বা নিজের পছন্দ মতো ভালো লাগা থাকবে কিনা সেটাই বা কে জানে? নিজে সংসারটা করতে পারবে কিনা সেটাই তো ভাববার বিষয়। হয়তো বা একটা মেয়ের জীবনে হাজারটা পুরুষ আসবে আর যাবে, তাই অনেক মেয়েরাই মনে করে প্রথম স্বামী হয়তো ভালো না, দ্বিতীয় স্বামী হয়তো বা মনের মতো হবে, তাই প্রথম স্বামীকে অনেক সময় ডিভোর্স দিয়ে দেয়। প্রথম পুরুষ বা প্রথম স্বামীর সংসারে অনেকটা বছর পার হয়ে যায়, তারপর যখন বুঝতে পারে তার সাথে মতের অমিল হচ্ছে এবং ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে দেখা উচিত পরবর্তী স্বামীর কাছে গিয়ে কিন্তু আরও অনেকটা বছর পার করেই বুঝতে হবে যে তার সংসারে টিকে থাকা সম্ভব হবে কিনা, বা নিজের মনের মতো জায়গাটা হবে কিনা, সংসারটা হবে কিনা, সেই মানুষটাও নিজের মনের মতো হবে কিনা, তার সাথে মিলেমিশে চলা সম্ভব হবে কিনা, সেটাও একটা সময়ের ব্যাপার। তাই খুব একটা সুন্দর সিদ্ধান্ত এটা হয়, প্রথম স্বামীর কাছে কয়েকটা বছর তো পার করা হলো, সেখানে আরও কিছু সময় দিয়ে ধৈর্য ধরে এবং কৌশল করে বুদ্ধি করে সেই সংসারটাকে মানিয়ে গুছিয়ে নিজের মতো করে নেওয়া, এটাই হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। যে কোনো একটা খারাপ সিদ্ধান্ত কিংবা ভালো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা চিন্তা করা উচিত, নিজের মূল্য ঠিক রাখতে, নিজের সম্মান ঠিক রাখতে, মর্যাদা ঠিক রাখতে, সমাজের কাছে, পরিবারের কাছে, যেখানে কর্মরত অবস্থায় সে আশেপাশের বিভিন্ন কলিগ যারা থাকে তাদের কাছে, বন্ধু মহলে, প্রতিবেশীর কাছে, সবার কাছে নিজের মানদণ্ড বা মান সম্মান ঠিক রাখতে, নিজের মূল্যায়ন যেন সমাজ করে, আপনজনা সবাই করে, সেই মূল্যায়নটা ঠিক রাখতে, মর্যাদা ঠিক রাখতে, নিজের মূল্য ধরে রাখতে, যেন সস্তা না হয়ে যায় সবার কাছে, এভাবে নিজের মানদণ্ড ঠিক রাখার জন্যে অবশ্যই ভেবে দেখা উচিত। যেটা আছে সেটাকে আরও যত্ন সহকারে সুন্দর করে তোলার চেষ্টা করা উচিত, আরও একটু যাচাই করে দেখা উচিত। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, বিশেষ করে সংসার জীবনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে। আমরা যখন কোনো সোনার জিনিস ব্যবহার করি সেটা কিন্তু পালিশ করলে সেই গয়নার চাকচিক্য ভাব পুনরায় ফিরে আসে।
আবার ঘরের ফার্নিচারগুলো যখন আমরা রং করি তখনও কিন্তু তার চাকচিক্যতা আবারও পূর্বের অবস্থায় ফিরে আসে। ঠিক সংসার জীবনটাও তাই। সংসার জীবনে সময় দিতে হয়, শ্রম দিতে হয় সংসারকে সুন্দর করতে। যেখানে একটু সমস্যা সেখানে একটু কৌশল অ্যাপ্লাই করতে হয়, নিজের মতো করে তৈরি করে নিতে হয়। বুদ্ধি খাটিয়ে এবং যত্ন সহকারে নিজের মতো গড়ে নিতে হয়। নিজের সংসারটা নিজের মতো করে গড়ে নেওয়ার বুদ্ধি কৌশল তো কেউ আপনাকে শিখিয়ে দিবে না। সেটা আপনাকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেকেই করে নিতে হবে। তবে এ ব্যাপারেও কিন্তু সৎ থাকতে হবে, যেন আপনার থেকে কেউ কষ্ট না পায়। এটা মাথায় রেখেই সংসারটা নিজের মতো করে নেওয়া উচিত। সংসার বারবার বদল করলে কিন্তু কোনো মানুষ আমি দেখিনি অবশ্য যে ভালো আছে, অনেক ভালো আছে, এটা কিন্তু দেখা যায় না। অনেকে শেয়ার করে না, বলতে চায় না, কিন্তু আসলে একটু ভেতরে খোঁজ খবর নিলে দেখা যায় প্রথমটায় অনেক ভালো ছিল। একটু ধৈর্য ধরতো, যদি একটু অপেক্ষা করতো, আর একটু সময় দিত সেই সংসারের পিছনে। অনেকেই এই সম্পর্কে অন্যের জীবন ফলো করে থাকি আমরা। ওই তো অমুকের অমুক ডিভোর্স দিয়েছিল প্রথম স্বামীকে, দ্বিতীয় স্বামীর বেলাতে ভীষণ ভালো আছে, এভাবে ফলো করে যাই এবং সেই সিদ্ধান্ত নিজের জীবনেও নিয়ে থাকি। এটা একটা ভুল সিদ্ধান্ত। অন্যের জীবনে কি হলো কি না হলো সেটা দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু ঠিক না। কোনো বিষয়ে যাচাই না করে নিজের জীবনেও সেই সিদ্ধান্ত নেওয়া কিংবা সেই মতামতের সাথে মিল করে মত প্রকাশ করা কিন্তু কখনোই ঠিক না। নিজের জীবনের যে কোনো সিদ্ধান্ত এবং অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর আগে অবশ্যই ভাবতে হবে, পরিস্থিতি পরিবেশ নিয়ে ভাবতে হবে। নিজের জীবনের সিদ্ধান্তটা নেওয়ার সময় অবশ্যই ভাবতে হবে, অন্যের সাথে জীবনের তুলনা করার সময় অবশ্যই ভাবতে হবে। হুট করে তার সাথে সহমত পোষণ করে একটা সিদ্ধান্ত নিজের জন্য নেওয়া কিন্তু ঠিক হবে না কখনোই। সামান্য কিছু প্রাপ্তির আশায় আত্মসম্মান বিসর্জন দেওয়া কখনোই ঠিক হবে না। তাই বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা যাচাই করে দেখতে হবে বিষয়টি আসলে কতটুকু ঠিক। নিজে যখন নিজের সম্মান মর্যাদা ধরে রাখার চেষ্টা করবেন তখনই আপনি সবার কাছে নিজের সম্মানটা পাবেন। আগে নিজেকে সম্মান করতে হবে, সম্মান করতে জানতে হবে। সামান্যতম লোভে পড়েও নিজেকে বিকিয়ে দিলে সম্মান নষ্ট হয়। তাই সামান্যতম লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। জীবন মানেই ধাক্কা, প্রতিবন্ধকতা থাকবে, বিরোধিতা থাকবে। তাই ভেঙে পড়লে চলবে না, বরং আত্মনির্ভরশীল হতে হবে। যদি নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে অন্যকেও কিন্তু প্রভাবিত করতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে অন্যকেও একটা সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।